যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা অতীব গুরুত্বপূর্ণ। কিয়ামতের দিবস, বিচার দিবসের ভয়াবহতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয় সম্পর্কে আলোচনা করতে গেলে কয়েক সপ্তাহ শেষ হয়ে যাবে। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বেশ কিছু আলোচনা করব মনে করেছি, সেগুলোকে গুরুত্ব সহকারে শোনার জন্য আবেদন জানাচ্ছি। বক্তব্য শুরুর পূর্বেই বক্তব্যটা যদি একটু পিছন থেকে যদি স্টার্ট করা যায় তাহলে মনে হয় জিনিসটা বুঝতে সুবিধা হবে। পৃথিবীর মধ্যে কোনো এমন একটা জাতি নেই, কোনো এমন একটা ধর্ম নেই, কোনো এমন একটা মানুষ নেই যে এই মানুষ এই কথাটাকে অস্বীকার করতে পারে যে পৃথিবী থেকে তাকে একদিন যেতেই হবে। এ কথা কোনো জাতি, কোনো মানুষ আজ পর্যন্ত অস্বীকার করেনি, আর ভবিষ্যতেও কোনো দিন করতে পারবে না। তার কারণ যেই মানুষ জীবিত, যেই মানুষকে সৃষ্টি করা হয়েছে, যাকেই হায়াত দেওয়া হয়েছে, তার মৃত্যু হবেই হবে। শুধু মানুষ নয়, পৃথিবীর মধ্যে যত যা কিছু আছে, গাছপালা, নদী, নদ নদী, পাহাড় পর্বত, যত যা আছে সব কিছু একদিন শেষ হয়ে যাবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমান আয়াত নম্বর 26-এর মধ্যে তিনি বলেন, 26 এবং 27-এর মধ্যে তিনি বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, ফেরেশতা থেকে নিয়ে, পাহাড় পর্বত থেকে নিয়ে, মানব দানব থেকে নিয়ে সব কিছু শেষ হয়ে যাবে। একমাত্র বাকি থাকবেন তিনি, যিনি ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ বাকি থাকবে না। এই মৃত্যু, এই কথাটা আমরা অবশ্যই সবাই প্রকাশ করি, অবশ্যই আমাদের মৃত্যু হবে, কিন্তু এই কথাটা কেবলমাত্র মুখের মধ্যে, অন্তরের মধ্যে থাকলেও কর্মের মধ্যে থেকে আমরা দেখতে পাই না যে আমাদের একদিন মৃত্যু হবেই বা হবে। একটা ছোট্ট উদাহরণ দিলে কথাটা একটু ক্লিয়ার বা প্রকাশ হয়ে যাবে। ধরে নিন আপনার সমাজের কোনো একজন ব্যক্তির একসময় ক্যান্সার হয়েছিল বা কোনো একটা বড় ধরনের রোগ হয়েছিল। তিনি ভালো একটা হসপিটাল, ধরে নেন তিনি চেন্নাই গিয়ে ভালো একটা হসপিটালে গিয়ে তিনি ট্রিটমেন্ট করে এসেছেন। আসার পর ওখানকার পরিবেশ, ওখানকার ভালো ট্রিটমেন্ট, ডক্টরদের প্রশংসা, সেখানকার ভালো পরিবেশ সম্পর্কে তিনি তিনার গ্রামে এসে কোনো চায়ের দোকানে বা কোনো জায়গায় বসে বসে তিনি প্রশংসা করছেন। সেখানকার ডাক্তারদের এত সুন্দর কথাবার্তা, সেখানকার চিকিৎসা এত সুন্দর, সেখানকার পরিবেশটা এত সুন্দর, এই রকমভাবে তিনি দিন বা দিন একই কথা বলে যাচ্ছেন। এমন একটা সময় মানুষ তার কথা শুনতে আর পাচ্ছে না, মানুষ বিরক্ত হয়ে গেল, মানুষ শুধু তাকে বলতেই থাকলো এ একদম পাগল হয়ে গেছে। ডেলি ডেলি তার একই কথা, শুধু ওই চেন্নাইয়ের কথা আর ওই হসপিটালের কথা, একই কথা বারবার, আর তার কাছে আর কেউ শুনতে রাজি হলো না। এমন একটা দিন এলো, ওই চায়ের দোকানের মধ্যে থেকে কাউরের একজন, আবার তার একজনের কাউরের ক্যান্সার ধরা পড়লো। ওই ব্যক্তি, ওই আব্দুর রহমান যে প্রথমে ক্যান্সারে ভুক্তভোগী ছিল, সে চেন্নাইয়ে ডক্টর দেখিয়েছে, ভালো হয়েছিল। ওই ব্যক্তি ওই আব্দুর রহমানের কাছে এসে বলছে, আব্দুর রহমান ভাই, তুমি যে জায়গায় ডাক্তার দেখাতে গিয়েছিলে, তুমি যে কিছুদিন আগে বলছিলে, ওই ডাক্তারের একটু অনুসন্ধান আমাকে দাও, ওই হসপিটালের কথা একটু আমাকে বলো, সেখানকার ফ্যাসিলিটি সম্পর্কে আমাকে একটু বলো। সে আপনার কাছে এক সময় এসে পৌঁছে যাবে, অর্থাৎ তার চেতনা এখন হয়ে গেছে। ঠিক মানুষের মধ্যে যদি মৃত্যুর যদি সংবাদ যদি চলে আসে, মানুষ মৃত্যু জিনিসটা কি যদি একবার বুঝে নেয়, তাহলে তাকে কোরআন আর হাদিস বারবার বলে আপনাকে পাগল নামে আখ্যায়িত করবে না, বরঞ্চ আপনার কাছে এসে বলবে, মাওলানা সাহেব, আপনি আমাকে একটু কোরআন এবং হাদিসের কথা বলুন, যাতে করে আমি ভালো ধরনের একটু ট্রিটমেন্ট যেন পেয়ে যাই, যার মাধ্যম থেকে আমি আমার জীবনটাকে পরিবর্তন যেন করে নিতে পারি। এই ধরনের কথা আপনার কাছে এসে সে শুনতে আরম্ভ করবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরান আয়াত নাম্বার 3-এর মধ্যে তিনি বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। মৃত্যু তো হবেই হবে, এটা তো আমরা প্রকাশ করেই নিয়েছি, এটা তো আমরা স্বীকার করেই নিয়েছি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ।
মৃত্যু তো হবেই হবে তোমাদের, আর ওই মৃত্যুর পর যে কিয়ামতের দিবসটা হবে সেই দিবসের দিন তোমাদেরকে পুরোপুরিভাবে তোমাদেরকে বদলা দেওয়া হবে। আসুন, এতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে মৃত্যু আমাদের হবে, এটা আমরা মেনে নিয়েছি, কিন্তু মৃত্যুর পর যে জীবনটা আমাদের স্টার্ট হবে, যে কিয়ামতের দিবসটা আরম্ভ হবে, বিচার দিবসটা আরম্ভ হবে, সেই সম্পর্কে আমাদেরকে কিছু জানতে হবে। সর্বপ্রথম আলোচনা করে নি যে বিচার দিবসকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে আদৌ কি ইসলামের মধ্যে থাকবে, সে কি মুসলমান হয়ে থাকতে পারবে কিনা, এই সম্পর্কে দু একটি আলোচনা করে নি, তারপরে ইনশাআল্লাহ এক এক করে আলোচনা হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা আয়াত নম্বর 4 এর মধ্যে তিনি বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা তোমার উপরে অবতীর্ণ কিতাব বা তোমার উপরে যে দ্বীন অবতীর্ণ হয়েছিল সেই দ্বীনের উপরে তারা যদি বিশ্বাস রাখে, সেই দ্বীনকে তারা যদি স্বীকার করে নাই, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর তোমার আগের নবী এবং রাসূলদের উপরে যে দ্বীন অবতীর্ণ হয়েছিল, যে কিতাব অবতীর্ণ হয়েছিল, সেই কিতাব এবং দ্বীনকে তারা যদি মেনে নেয়, আর কি মেনে নেয়, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতকে যদি, কিয়ামতের দিবসকে যদি, বিচারের দিবসকে যদি দৃঢ়তার সঙ্গে, মনোবলতার সঙ্গে, শক্তির সঙ্গে, কঠোরভাবে যদি মেনে নেয় যে কিয়ামত দিবস আছে, উলাইকা হুমুল্লাযীন, এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত মানুষ, মুমিনিন, এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে তিনি বলতে চাইলেন যে এই সকল মানুষ যারা তোমার ওপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে, তোমার আগের রাসূলদের ওপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে তার ওপরে যদি বিশ্বাস রাখে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতিও যদি বিশ্বাস রাখে, তাহলে এরাই হবে সফলগামী ব্যক্তি, এরাই সফলতার মধ্যে থাকবে, এরাই হবে হেদায়েত প্রাপ্ত ব্যক্তি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এছাড়াও সূরা নিসা আয়াত নম্বর 162 এর মধ্যে তিনি বললেন, ওয়াল মুমিনুনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক وما أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুমিন হচ্ছে ওই ব্যক্তি যারা ঈমান নিয়ে এসেছে তোমার কিতাবের উপরে, তোমার আগের নবীদের কিতাবের উপরে, রাসূলগণের উপরে, ফেরেশতাগণের উপরে, এবং আখিরাত দিবসের প্রতিও তারা বিশ্বাস রেখেছে। উলাইকা আজরাহুম, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম বদলা দিবেন, উত্তম পুরস্কার দিবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে তিনি বোঝাতে চাইলেন যারা আখিরাতকে বিশ্বাস করবে। আগের আয়াত এবং এই আয়াতের মধ্যে সামঞ্জস্যতাটা আপনি একটু দেখে নিন। আগের আয়াতের বলা হলো সফলতা পাবে, আর এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই সফলতাটা হলো কি, তাদেরকে উত্তম পুরস্কার দেওয়া হবে, তাদেরকে জান্নাতের মধ্যে তাদেরকে দাখিল করা হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা আয়াত নম্বর 177 এর মধ্যে তিনি বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। শুধু মাশরিক আর মাগরিবের মধ্যেই ধর্ম শেষ নয়। এক সময় ইহুদি এবং নাসারা তারা মাশরিক এবং মাগরিব, পূর্ব এবং পশ্চিম কোন দিকে কিবলা করতে হবে এই নিয়ে তারা দ্বন্দ্বের মধ্যে ছিল। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মাশরিক আর মাগরিবের মধ্যেই শুধু এই ধর্ম লিপিবদ্ধ নয়, বরঞ্চ তোমাদেরকে আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। তোমরা তো আখিরাতটাকে ভুলে গেছো, আর মাশরিক আর মাগরিব নিয়ে তোমরা দ্বন্দ্বের মধ্যে পড়ে আছো। এই ধরনের দ্বন্দ্ব করে তোমাদের কোনো কামিয়াব হতে পারবে না। তোমরা কিয়ামতের দিবসের প্রতি তোমরা বিশ্বাস রাখো। এই সকল আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে কিয়ামতের দিবসের প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে আপনি কখনোই মুসলমান হতে পারেন না। আর যদি বিশ্বাস যদি না থাকে তার ভয়াবহতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল নিসা আয়াত নম্বর 136 এর মধ্যে তিনি বলেন, ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিয়ামতের দিবসকে যদি অস্বীকার করে, এছাড়াও নবী রাসূলদেরকে যদি অস্বীকার করে,
কিতাবকে যদি অস্বীকার করে, নবীগণকে যদি অস্বীকার করে, ফেরেশতাগণকে যদি অস্বীকার করে, ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, তাদের জন্য গুমরাহের পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিয়েছেন। তাদেরকে কেউ আর হেদায়েতের পথ দেখাতে পারবে না। শুধু মুখের মধ্যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি কিয়ামতের দিবসকে বিশ্বাস করি, শুধু মুখের মধ্যে এই কথাটা বলাটাই শেষ নয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা আয়াত নম্বর 8 এর মধ্যে তিনি বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কাছে এসে বলবে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা বলে মেনে নিয়েছি, আমি আখিরাতের দিবসকেও পর্যন্ত আমি বিশ্বাস করে নিয়েছি। ওয়া মা হুম বিমুমিনিন, অথচ সে মুমিন নয়। সে কেবলমাত্র এটা মুখের মধ্যে প্রকাশ করে, এটা কেবলমাত্র মুখে বলে, কিন্তু তার অন্তরের মধ্যে মারাজ আছে, তার অন্তরের মধ্যে ব্যাধি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ওই কিছু আয়াতের পর 10 থেকে 11টা আয়াতের পর তিনি বললেন, ফি কুলুবিহিম মারাদ, তার অন্তরের মধ্যে ব্যাধি আছে, তার অন্তরের মধ্যে একটা রোগ আছে। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারদা, এই রোগের কারণে তার রোগটাকে তিনি আরো বাড়িয়ে দিয়েছেন, অর্থাৎ তাকে আর হেদায়েত কেউ কোনোদিন দেখাতে পারবে না। এই সকল আয়াত থেকেই এতটুকু কথা স্পষ্ট হয়ে গেল যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার দিবসকে আপনাকে স্বীকার করে নিতেই হবে। আপনি শুধু যদি বলেন মৃত্যুটাই শেষ, মৃত্যুর পর আর কোনো জীবন নেই, তাহলে আপনি মুসলমান থাকতে পারেন না। আপনি ওই সকল মানুষদের সঙ্গী হয়ে যাবেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করেছিল। আসুন তাহলে আমাদের কিয়ামতের দিবসকে বিশ্বাস করতে হবে। এবার কিয়ামতের দিন যে ভয়াবহতার দিন, সেই সম্পর্কে এক এক করে আলোচনা করতে থাকবো। আর এইগুলো যদি আপনি বিশ্বাস না করেন, তবুও কিন্তু আপনি মুসলমান হতে পারবেন না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম হাদিস নাম্বার 2878 মধ্যে তিনি বলেন, কুল্লু আবদিন মা মাতা আলাই ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই। প্রত্যেকটা মানুষকে এমন ভাবে ওঠানো হবে যেরকম ভাবে তার মৃত্যু হয়েছিল। অর্থাৎ কোন মানুষ যদি ইসলামের উপরে তার মৃত্যু হয়, তাহলে তাকে সেই দিন সেই রকম ভাবে ওঠানো হবে। কোন মানুষ যদি ইহুদি খ্রিস্টান হিসাবে যদি মৃত্যুবরণ করে, তাকে সেই দিন সেই রকম ভাবে ওঠানো হবে। এই হাদিসের পরিপ্রেক্ষিতেই অধিকাংশ মুহাদ্দিসরা তিনারা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, মানুষকে 3 রকম ভাবে ওঠানো হবে। এক রকম মানুষকে উটের পিঠে চড়িয়ে তাকে কিয়ামতের দিবসের দিকে নিয়ে যাওয়া হবে। আর এক প্রকার মানুষকে তাদেরকে পায়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে। আর এক প্রকার মানুষকে তাদেরকে এই নাকের উপরে হাঁটিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে। এই হাদিসের যখন ব্যাখ্যা করা হলো, সাহাবাদের মধ্যে কেউ কেউ আল্লাহর নবীকে জিজ্ঞেস করতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে সম্ভব যে এই নাকের উপরের মাধ্যমে তাদেরকে চালানো হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী হাদিস নাম্বার 4760, এছাড়াও সহিহ বুখারী 6523, এছাড়াও সহিহ মুসলিম হাদিস নাম্বার 2806, 3 জায়গায় একই রকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আলাইসাল্লাযী আমশাহু আলা রিজলাইহি ফিদ দুনিয়া কাদিরান, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে স্রষ্টা পৃথিবীর মধ্যে তোমাদেরকে পায়ে হাঁটিয়েছেন, আলা আইয়ামশিয়াহু ওয়াজহি ফি ইয়াউমিল কিয়ামা, সে কি এই জিনিসের উপরে ক্ষমতাশীল নন যে কিয়ামতের দিন তোমাদেরকে এই নাকের উপরে তিনি চলাবেন? অবশ্যই তিনি ক্ষমতাশীল। কিয়ামতের দিনে ওই 3 ধরনের মানুষের মধ্যে এক ধরনের মানুষ যারা নেককার ব্যক্তি হবে, তাদেরকে উটের উপরে চড়িয়ে নিয়ে যাওয়া হবে। দ্বিতীয় ব্যক্তি যাদের গুনাহ এবং নেকি সমান সমান হবে, তাদেরকে পায়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে। আর তৃতীয় ধরনের ব্যক্তি যারা না নামাজের ধার ধারিয়েছিল, না রোজা বলে কিছু জানতো, না ইসলামের কোনো হুকুম ও আহকামকে মানতো, এই সকল ব্যক্তিদেরকে ওই নাকের বল অর্থাৎ নাক দ্বারা ছেঁচড়িয়ে তাদেরকে বিচার দিবস পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এই হাদিস থেকে বোঝা গেল যে কিয়ামতের দিনে 3 প্রকার গৃহ হবে এবং 3 ধরনের মানুষকে 3 রকম ভাবে নিয়ে যাওয়া হবে। কোথায় পর্যন্ত নিয়ে যাওয়া হবে? সূরাতুল ইব্রাহিম আয়াত নম্বর 48 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইয়াউমা নুবাদদিলুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি মানুষকে কি করবেন, ইয়াউমা নুবাদদালুল আরদ, এই যে তোমরা আসমান দেখছো, এই যে জমিন দেখছো, এই আসমান আর এই জমিন সেদিন আর থাকবে না। সেদিন অন্য জমিন এবং আসমান হয়ে যাবে, আর অন্য জমিন এবং আসমানের মধ্যে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে, তোমাদেরকে ওয়াহিদুল কাহ্হার, মহাশক্তিশালী, মহাপ্রভু, মহা ক্ষমতাশীল ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তোমাদেরকে পেশ করা হবে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 104 এর মধ্যে তিনি বলেন, ইয়াউমা নাতমিস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব, সেদিন আসমানকে কি করা হবে, আসমানকে সেদিন সেমটে দেওয়া হবে, সেদিন একত্রিত করে দেওয়া হবে। কেমন ভাবে, যেরকম ভাবে একটা বইকে খুলে রাখা হয়, একটা বইকে দুই দিক থেকে খুলে রাখা হয়, একজন ব্যক্তি যে পড়ছিল তার জন্য ওই বইকে যেরকম ভাবে বন্ধ করতে, সেমটে দিতে তার জন্য কোনো দ্বিধাবোধ হয় না, তার জন্য কোনো অসুবিধা হয় না, তাকে বেশি কোনো মেহনত করতে হয় না। ঠিক সেই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানটাকে কুন ফায়াকুনের মাধ্যমে এই রকম ভাবে তিনি জড়ো করে দেবেন, একত্রিত করে দেবেন, এক জায়গায় করে দেবেন। তারপরে কি করবেন, তারপরে তিনি বলছেন, কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, তারপর আমি মানুষকে আবার ওই রকম ভাবে তুলবো যে রকম ভাবে তাকে প্রথমবার আমি সৃষ্টি করেছিলাম। প্রথমবার সৃষ্টি করেছিলাম এই ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিররা বলেছেন, যেরকম ভাবে পৃথিবীতে মানুষ উলঙ্গ অবস্থায় এসেছিল, তার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না। এছাড়াও কেউ কেউ বলেছেন, যেরকম ভাবে মানুষের শাকল সূরাত যেরকম ভাবে দেওয়া হয়েছিল, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম চেহারা, সেই চেহারার মাধ্যমে কোনো রকম পরিবর্তন থাকবে না। মানুষের ওই চেহারার মাধ্যমে তাকে আবার পুনরুত্থান করা হবে, পুনরায় ভাবে তাকে তোলা হবে, উলঙ্গ অবস্থায় তোলা হবে, উলঙ্গ অবস্থায় তাকে বিচার দিবসের দিকে নিয়ে যাওয়া হবে। সর্বপ্রথম যে মানবকে এই কাপড় পরিধান করানো হবে তিনি হবেন আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরিধান করানো শেষ হবেই এই মাত্র কয়েকজন ব্যক্তি যাদেরকে বাম দিক থেকে নিয়ে আসা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ইয়া আল্লাহ, এদেরকে দেখে মনে হচ্ছে আমার উম্মত, অথচ এদেরকে বাম দিক থেকে নিয়ে আসা হচ্ছে, কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে মুহাম্মদ, যতদিন পর্যন্ত তুমি পৃথিবীর মধ্যে ছিলে ততদিন পর্যন্ত এরা তোমার দ্বীনের মধ্যে ছিল, আর যেদিন তুমি মৃত্যুবরণ করেছো, যেদিন তুমি ওই দুনিয়া থেকে পর দুনিয়ায় তুমি চলে এসেছো, তুমি ওই দুনিয়া থেকে যখন তুমি চলে এসেছো তখন থেকে এরা দ্বীনের মধ্যে নতুন কোন জিনিস আবিষ্কার করেছে। দেখছেন না, দ্বীনের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করা। কখনো তো বলছে ঈদে মিলাদুন নবী, কখনো তো জলসে জুলুস, বিভিন্ন ধরনের মন্তব্য। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সম্মান দিতে 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 এতটা উপরে চড়িয়েছে যে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছে। আপনারা দেখেননি যে কিছুদিন আগে আমি একটা ভিডিও শুনছিলাম, সেই ভিডিওর মাধ্যমে শুনতে অত্যন্ত অবাক লাগছিল। একটা উর্দু কাওয়ালি পড়া হচ্ছিল, ওহি মুস্তাবিতে আরশ পর, ওহি মুস্তাবিতে আরশ পর, দুনিয়া মে উতর আয়ে খুদা বনকর, অর্থাৎ যিনি আসমানের মধ্যে কি ছিলেন, মুস্তাবি ছিলেন কি হয়ে, খোদা হয়ে, আর তিনি পৃথিবীর মধ্যে এলেন কি হয়ে, মুস্তাফা হয়ে। অর্থাৎ এই কাওয়ালির মধ্যে এটাই বোঝাতে চেয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আকাশের ছিলেন, খোদার দায়িত্বে ছিলেন, আর তিনি মদিনাতে এলেন মুস্তাফা হয়ে। অর্থাৎ যিনি নবী তিনিই আল্লাহ, যিনি আল্লাহ তিনিই নবী। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মধ্যে আর কোনো ধরনের পার্থক্য নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এছাড়াও শুনতে পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধন রাসূলকে দিয়ে রাসূল গেলেন গায়েব হয়ে, আল্লাহর ধন রাসূলকে দিয়ে রাসূল গেলেন গায়েব হয়ে, এবং রাসূলের ধন খাজা পেয়ে শুয়ে আছেন আজমিরে। এই ধরনের যে কাওয়ালিগুলো শুনতে পাওয়া যায়, এগুলোকে দিনের মধ্যে নতুন জিনিস নয়। এগুলো একজন মুসলমানের কথা হতেই পারে না যে আল্লাহ এবং নবীর মধ্যে কোনো পার্থক্য করবে না। অবশ্যই পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি যদি কেউ হয়, সব থেকে সম্মানের অধিকারী যদি কেউ হয়, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ হতে পারে না। তার মানে এটা নয় যে আপনি আল্লাহর নবীকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবেন, যে আল্লাহর স্থান আলাদা, নবীর স্থান আলাদা, ওয়ালি আউলিয়ার স্থান আলাদা।
প্রত্যেকটা মানবের একটা করে স্থান আছে, প্রত্যেকটা জিনিসের একটা করে স্থান আছে, আর আল্লাহর স্থানের সঙ্গে কারোর স্থান হতে পারে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজের প্রশংসা করে বলেছেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলে দাও, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ ওয়াহিদীয়, আল্লাহর কোনো মুখাপেক্ষী নাই। আপনি এত বাড়াবাড়ি করতে করতে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিলেন। এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, এদেরকে তো দেখে মনে হচ্ছে যেন আমার উম্মত। কিয়ামতের দিনে, বিচার দিবসের দিনে তিনি বলবেন, এদেরকে তো দেখে মনে হচ্ছে আমার উম্মত, অথচ কেন এদেরকে বাম দিকে নিয়ে যাওয়া হচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলবেন, এরা তোমার দ্বীনের মধ্যে নতুন জিনিস আবিষ্কার করেছিল। ওই যে নামাজের পূর্বে তোমার যুগে যেটা ছিল না, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইত্যাদি ইত্যাদি যে কাওয়ালিগুলো পড়া হয়, এগুলো না কোরআনে আছে, না হাদিসে আছে, না কোনো আলেম ওলামার ফতোয়া, না কোনো ইমামদের কোনো মত, কোনো ধরনের কিছু নেই। এগুলো হচ্ছে নতুন জিনিস আবিষ্কার করা। যারা আবিষ্কার করেছে এরা আমার উম্মত হতে পারে না, এরা কখনোই আমার উম্মত হতে পারে না। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাঈদা আয়াত নম্বর 117 এবং 18 মধ্যে তিনি বলছেন, কুনতুম শাহীদান আলা মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফফাতনি কুনতা আনতার রাকীবা আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ততক্ষণ তিনি বলে ফেলবেন, হে আল্লাহ, যতদিন পর্যন্ত আমি পৃথিবীর মধ্যে ছিলাম ততদিন পর্যন্ত এদের জন্য আমি সাক্ষী ছিলাম, আমার মৃত্যুর পর তুমি এদের উপরে সাক্ষী ছিলে। অতএব তুমি যদি এদেরকে চাও তুমি ক্ষমা করো, আর যদি চাও এদেরকে তুমি কি করো, জাহান্নামের মধ্যে দাখিল করে দাও, জাহান্নামের মধ্যে এদেরকে ভরে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন, সব গুনাহ মাফ করে দেবেন, শিরকের গুনাহ কখনোই মাফ করবেন না। আর একটা হাদিস পড়লে স্পষ্ট হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মাতা লা ইউশরিকু বিল্লাহ দাখালাল জান্নাহ, কেউ শিরক না করে মারা গিয়েছে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীকে সাহাবারা জিজ্ঞেস করলেন, যদি সে জেনা যদি করে, সে যদি চুরি করে, তাও কি জান্নাতের মধ্যে প্রবেশ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীকে বললেন, শিরক যদি জেনা যদি করে থাকে, চুরি যদি করে থাকে, তাও সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর যদি কোনো ব্যক্তি মাতা ইউশরিক বিল্লাহ দাখালান নার, কেউ যদি শিরক করে মারা যায় তাহলে সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এই হাদিসটা একটু আপনাকে বুঝতে হবে যে চুরি করেও, ব্যভিচার করেও পর্যন্ত জান্নাতের মধ্যে যাবে। তার কারণ হচ্ছে এটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে কাল কিয়ামতের দিনে ওজন হবে, দাড়ি পাল্লা হবে, একটা দাড়ি পাল্লার দিকে হবে বাম দিকে, আর একটা হবে ডান দিকে। বাম দিকে যাদের নিচে হয়ে যাবে তারা হবে জাহান্নামী, আর যাদের ডান দিকে পাল্লাটা অত্যন্ত উপরে থাকবে তারা হবে জান্নাতি। অর্থাৎ ডান দিকের পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে জান্নাতি হবে, আর বাম দিকের পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। এরা হবে ওই সকল ব্যক্তি যাদের মধ্যে কোনো ধরনের শিরক ছিল না, যাদের মধ্যে কোনো ধরনের শিরক ছিল না, এরা হবে ওই ব্যক্তি। আর যাদের মধ্যে শিরক থাকবে, যাদের মধ্যে শিরক থাকবে, তাদের ওই দাড়ি পাল্লার মধ্যে কোনো জিনিস ওজন করাই হবে না, অর্থাৎ ওজন করার পূর্বেই তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এখান থেকে আপনি একটু বোঝার চেষ্টা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বললেন চুরি করলেও জান্নাতে যাবে, জেনা করলেও জান্নাতে যাবে। অর্থাৎ তার চুরি এবং জেনার জন্য যে গুনার পাল্লাটা ভারী হয়ে গেছিল, ওই জেনা এবং চুরির জন্য তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করা হবে, তবে কোনো একদিন সে জান্নাতে যাবে। আর যারা শিরক করেছে তারা জাহান্নামেই যাবে, তারা কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। তাহলে এখান থেকে আপনি একটু বোঝার চেষ্টা করুন যে গুনার মধ্যে সবথেকে নিকৃষ্ট গুনাহ হলো কি শিরক। শিরক এমন একটা গুনাহ যে আপনাকে কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করাতে পারবে না। আর আপনি বলছেন যে আপনি ওই পীর মুরিদির খেলা খেলে, ওই ভক্তদের ভক্তি দেখিয়ে আপনি কি নাকি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসা আয়াত নম্বর
33 থেকে 37 এর মধ্যে একই কথা তিনি বলছেন, ফাইদা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শানু ইগনি। যে পিতা পৃথিবীর মধ্যে আপনাকে সব থেকে ভালোবাসতো, যে আপনার দুঃখে কষ্টে সব সময় থাকতো, যে মা আপনাকে সব থেকে ভালোবাসতো, সেই মা কিয়ামতের দিনে আপনার থেকে দূরে হয়ে যাবে, সেই পিতা আপনার থেকে দূরে হয়ে যাবে, সেই আত্মীয় স্বজন আপনার থেকে দূরে হয়ে যাবে। আর আপনার ওই পীর মুরিদের খেলার মাধ্যমে, ওই ভক্তের ভক্তির মাধ্যমে আপনি কি করে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারেন? আপনি বলছেন কোন পীরের দোহাই দিয়ে আপনি নাকি কাল কিয়ামতের দিনে জান্নাতে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কথাটা আরেকটু পরিষ্কার করে দিলেন। সূরাতুল মাআরিজ আয়াত নাম্বার 10 থেকে 14 এর মধ্যে তিনি বলছেন, সূরাতুল মাআরিজ আয়াত নাম্বার 10 থেকে 14 এর মধ্যে তিনি বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। ওই দিন কেউ কারোর বন্ধু হবে না। যাকে তুমি পৃথিবীর মধ্যে বন্ধু বানিয়েছো, যাকে তুমি পৃথিবীর মধ্যে ওয়ালি বানিয়েছো, যার দোহাই দিয়ে তুমি কাল কিয়ামতের দিনে ভেবে নিয়েছো যে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, যার দোহাই দিয়ে তুমি মনে করেছো যে বিচার দিবস তোমার জন্য আসান হয়ে যাবে, ওই ওয়ালি আউলিয়া, ওই পীর, ওই বুজুর্গ তোমার কিয়ামতের দিনে কোন ধরনের কোনো উপকার করতে পারবে না। তোমাকে সে দেখবে, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। তোমার বন্ধু কোনো কাজে আসবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম। অথচ তোমার দিকে সে তাকিয়ে থাকবে। এমনটা নয় যে তোমার বন্ধু অনেক দূরে থাকবে, তোমার কাছে থাকবে, তোমাকে দেখতে পাবে, অথচ তোমাকে কিছুই জিজ্ঞেস করবে না। যে যাকে তুমি পৃথিবীর মধ্যে পীর বানিয়েছো, যাকে তুমি পৃথিবীর মধ্যে আউলিয়া বানিয়েছো, এ তোমার কোনো কাজে আসবে না। তোমাকে দেখবে অথচ তোমাকে জিজ্ঞেস করবে না। শুধু তাই নয়, ওই দিবসটা এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেই তিনি বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদুল মুজর লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। যে পৃথিবীর মধ্যে আপনার পুত্রকে আপনি এত ভালোবাসতেন, ওই পুত্রকে কাল কিয়ামতের দিনে আপনি ফিদিয়া দেওয়ার জন্য আপনি পর্যন্ত রাজি হয়ে যাবেন। ফিদিয়া বলতে যেটাকে আমরা পৃথিবীর মধ্যে ঘুষ বলি, যা বা কোনো জিনিসের মাধ্যমে কোনো জিনিস পেয়ে যাওয়া, কোনো জিনিসকে দিয়ে কোনো জিনিসকে উপার্জন করা। আপনি ওই আপনার সন্তানকে কাল কিয়ামতের দিনে আল্লাহকে বলবে, আল্লাহ আমার সন্তানকে তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে এই দিনের এই বিচার দিবস থেকে তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি। এমনকি নিজের স্ত্রী, নিজের ভাইকেও পর্যন্ত আপনি ফিদিয়া দেওয়ার জন্য আপনি রাজি হয়ে যাবেন। ওয়া বানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুফি। পৃথিবীর মধ্যে যার মাধ্যমে আপনি আপনার পরিবারে সুখ শান্তি পেয়েছিলেন, যে পিতার মাধ্যমে আপনি এই পৃথিবীতে খাবার পেয়েছিলেন, যে পৃথিবীতে আপনি এই পিতার মাধ্যমে সুখ শান্তি পেয়েছিলেন, সেই পিতাকেও পর্যন্ত আপনি ফিদিয়া দিতে আপনি বাধ্য হয়ে যাবেন, আপনি রাজি হয়ে যাবেন। ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুফি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইনজি। পৃথিবীর মধ্যে আপনার যত কিছু ছিল, যত টাকা পয়সা, গাড়ি বাড়ি, যত যা ছিল, সব কিছু আপনি আল্লাহকে দেওয়ার জন্য আপনি রাজি হয়ে যাবেন। আল্লাহ পৃথিবীর মধ্যে আমার যা ছিল তুমি সব নিয়ে নাও, শুধু আজকের দিনে আমাকে মুক্তি দিয়ে দাও। এত ভয়াবহতার দিনে আপনি কি করে ভাবলেন যে একটা ব্যক্তি আপনাকে পরিত্রাণ দিয়ে দেবে, একটা ব্যক্তির মাধ্যম থেকে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন? এটা কখনোই হতে পারে না। আপনার আমল যদি ভালো থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন সূরা জিলজালের মধ্যে, আপনি দেখুন লাস্টের কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কেউ যদি চুল পরিমাণ যদি ভালো আমল করে থাকে, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা বরাবর যদি হয়, রায়ের দানা পরিমাণ যদি কেউ ভালো আমল যদি করে থাকে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর কেউ যদি রায় বরাবর যদি বুরা কাজ যদি কেউ করে থাকে, গুনার কাজ যদি করে থাকে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখাবেন। এরকম নয় যে আপনার সব গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেকে দেবেন, এরকম কখনোই হবে না। আপনার সব কিছু জিনিস কিয়ামতের দিনে ওই এলইডি বা এলসিডির মাধ্যমে আপনার দেখানো হবে, প্রত্যেকটা মানুষ সেগুলো সেদিন দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভয়াবহতার দিন সম্পর্কে
সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। লাস্ট একটি আয়াত পড়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আজকের এই বক্তব্য শেষ করতে চাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইয়াসিন আয়াত নাম্বার 65 মধ্যে তিনি বলেন, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে আপনার এই মুখমণ্ডলটাকে বন্ধ করে দেওয়া হবে, কোনো কথা এই মুখ আর বলবে না। কে কথা বলবে? ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহর সঙ্গে কথা বলবে এই হাত। এই হাতের মাধ্যমে যত ধরনের আপনি কুকর্ম করেছেন, যদি ওই মাজারের মধ্যে কোনো চাদর যদি চড়িয়ে আছেন, তাহলে এই হাত আপনার হয়ে সাক্ষী দেবে যে আল্লাহ এই ধরনের শিরক এই হাতের মাধ্যমে আমাকে করিয়েছিল। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, এই পা আপনার হয়ে সাক্ষী দেবে। এই পা সেদিন বলবে এই পায়ের মাধ্যমে সে চুরি করেছিল, এই পায়ের মাধ্যমে হেঁটে গিয়েছে ব্যভিচার করেছিল, এই পায়ের মাধ্যমে হেঁটে গিয়েছে চুরি করেছিল, ইত্যাদি ইত্যাদি। এই পা আপনার হয়ে সাক্ষী দেবে। এই শরীর, এত সুন্দর শরীর, এক জায়গায় কাটলে গোটা শরীর ব্যথা পায়। এই শরীর আপনার জন্য এত প্রিয়, সেই শরীর পর্যন্ত কাল কিয়ামতের দিনে আপনার কোনো কাজে আসবে না। তাহলে ওই সকল মানুষ বা ওই সকল জিনিস আপনার কিভাবে কাজে আসতে পারবে? একমাত্র যদি কেউ কাজে আসে সেটা হবে আপনার নেক আমল। যদি রাই পরিমাণ দানার বরাবর যদি আপনি নেক আমল যদি করে থাকেন, তবেই আপনাদের ওই জিনিস কাজে আসবে। দেখুন, আপনাদের আমি দুশমন নই, বরঞ্চ আপনাদের আমি দ্বীনি একজন ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, নিশ্চয় একজন মুমিন আর একজন মুমিনের ভাই, নিশ্চয় একজন মুমিন আর একজনের মুমিনের ভাই। সূরাতুল হুজরাত আয়াত নম্বর 10 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে একজন মুমিন আর একজনের মুমিনের ভাই। কেমন ভাবে ভাই? সে যদি ভুল করে তাহলে তাকে সংশোধন করবে। আজকে যদি আপনার যদি আমি ভালো না চাইতাম, যদি আলেম ওলামা যদি আপনার যদি ভালো না চাইতো, এই রকম ভাবে জাহান্নামের ভয় না দেখিয়ে, এই রকম ভাবে হাসর এবং দিবসের ভয় না দেখিয়ে চুপচাপ যদি বসে থাকতো, এর মানে হচ্ছে এটাই আপনাদের ভালো চাই। এই জন্যই কোরআন এবং হাদিস থেকে কথা বলছি। কথাগুলো একটু কঠিন হলেও, কথাগুলো একটু তিতো যদি হয়, তবু এগুলো শক্তি। নিজের হাত ধর্মীটাকে বজায় না রেখে কোরআন এবং হাদিসকে একটু বোঝার চেষ্টা করুন। শুধু এই যুগের মানুষ নয়, আপনি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটু ঘটনা পড়ুন। তিনি এক সময় একটা হাদিস নিয়ে বিকৃতির মধ্যে পড়ে গেলেন। একজন কনিষ্ঠ সাহাবা, তিনার থেকে ছোট জ্ঞানের, তিনার থেকে বয়সের মধ্যে ছোট, কোন একটা বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়ে যায়। তিনি বলছেন না এটা, তিনি বলছেন না এটা। যখন ওই কনিষ্ঠ সাহাবা তিনি যখন দলিল দিলেন, কোরআনের আয়াত পড়লেন, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ তার গোলামকে ওই হাদিসটা দিয়ে তিনি এক জায়গায় পাঠিয়ে দিলেন, যাও অমুক ব্যক্তিকে জিজ্ঞেস করে আসো এটার আসল তথ্যটা কি। যখন তিনি সঠিক তথ্যটা পেয়ে গেলেন, তিনি স্যালেন্ডার হয়ে গেলেন। অবশ্যই আল্লাহর আমি মুফাসসির হতে পারি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জ্ঞান দিতে পারে, তবে ইসলামের জন্য আমি কোনো বিকৃতি ঘটাতে পারি না। তিনি একজন মুফাসসির, রাইসুল মুফাসসির বলা হতো। মুফাসসিরদের মধ্যে সবথেকে উত্তম তাফসীর করনেওয়ালা আমির বলা হতো। তবুও তিনি নিজের ভুলটাকে স্বীকার করেছেন। আর এখনো পর্যন্ত আপনি নিজের হাত ধর্মের ভিতরে আছেন। কবে আপনি শুধরাবেন? নিজের ধর্মটাকে, নিজের সমাজটাকে মজবুত করার জন্য, নিজের দ্বীনটাকে মজবুত করার জন্য, নিজের দলটাকে মজবুত করার জন্য এই রকম ভাবে বিকৃতি করে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করাটাকে ছেড়ে দিয়ে সঠিক ইসলামের দিকে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মঙ্গল করবে। যেরকম ভাবে হয়তো উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, যেরকম ভাবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল, ঠিক সেই রকম ভাবে কাল কিয়ামতের দিনে আপনিও জান্নাতের অধিবাসী হবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার জন্য সঠিকভাবে ইসলামকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।